তারা আরও বলে শান্তিপ্রিয় ইসলাম ও জঙ্গি ইসলাম। শান্তিপ্রিয় ইসলাম কারা? যারা হিন্দুদের পূজার সময় ওই পূজাতে গিয়ে তাদের ওই মিষ্টান্ন ভোগ করবে, যারা খ্রিস্টানদের অনুষ্ঠানে মেসেজ দিয়ে ওয়েলকাম জানাবে, তারা নাকি ধার্মিক মুসলমান। আর আমরা যারা এদেরকে বিপক্ষে কথা বলি, আমরা নাকি ধর্ম অন্ধ মুসলমান। আমার আলোচনার আলোচ্য বিষয় ইসলামী ভ্রাতৃত্ব, এর গুরুত্ব ও প্রয়োজনীয়তা। উক্ত বিষয়কে সামনে রেখে সংক্ষিপ্তভাবে কয়েকটি কথা বলে আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। সম্মানিত সমবেত হাজিরিন, যে বিষয়টি নির্ধারণ করা হয়েছে এটি এমন একটি বিষয়, পুরো বিশ্বকে শান্ত করতে গেলে, মানুষের মাঝে ভেদাভেদ দূর করতে হলে, বৈষম্য দূর করতে হলে প্রথম যে সারির মাধ্যমগুলো রয়েছে তার অন্যতম মাধ্যম হচ্ছে আল উখুয়া আল ইসলামিয়া, ইসলামী ভ্রাতৃত্ববোধ। আল্লাহ তাআলা বলছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া, কেবলমাত্র মুমিন তারাই যারা ভ্রাতৃত্ববোধ রক্ষা করে। আল্লাহ তাআলা এখানে মুমিনের সংজ্ঞা ডেফিনেশন দিয়েছেন, যে ইমানকে সীমাবদ্ধ করেছেন, ইমানের সাথে একটি বিষয় হাসর করেছেন মুবতাদা দ্বারা, তা হচ্ছে আল ইখওয়া, ভ্রাতৃত্ববোধ বজায় রাখা। তাহলে ভ্রাতৃত্ববোধ কি? পরস্পরের মাঝে সম্পর্ক বজায় রাখা। ইসলামী দৃষ্টিকোণ থেকে বলা হয় পরস্পরের মাঝে বিরাজমান ভালোবাসা, সম্প্রীতি, সৌহার্দ্য, বন্ধুত্বপূর্ণ পরস্পরের মাঝে যে সম্পর্ক গড়ে ওঠে তাকেই বলা হয় ইসলামী ভ্রাতৃত্ববোধ। ইসলামী ভ্রাতৃত্ববোধ এত গুরুত্বপূর্ণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আল মুসলিমু আখুল মুসলিম, একজন মুসলমান আরেকজন মুসলমানের ভাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের সংজ্ঞাটাও ভ্রাতৃত্ব বন্ধনের সাথে আবদ্ধ করেছেন। আল্লাহ তাআলা কোরআনে ভ্রাতৃত্ববোধকে ঈমানের সাথে সম্পৃক্ত করেছেন। কোরআন এবং সুন্নাহর ভিত্তিতে বোঝা যায় এই ভ্রাতৃত্ববোধ কোনো মানবের তৈরি করা কোনো সংজ্ঞা নয়, বরং এটি হচ্ছে আল্লাহ তাআলা কর্তৃক, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কর্তৃক নির্ধারিত ইসলামী শরীয়তের একটি গুরুত্বপূর্ণ বিষয়। ইসলামী ভ্রাতৃত্ববোধ এত গুরুত্বপূর্ণ যে বিষয়ে সালাফরা তার ছাত্র জনতাকে সতর্ক করে গেছেন। মুতাররফ ইবনে আব্দুল্লাহ রাহিমাহুল্লাহ তিনি বলছেন, আমার সাথে আমার ভ্রাতৃত্বের ভাইরা সাক্ষাৎ করবে খায়রুম মিন লিকাই আহলি, আমার পরিবারের সদস্যরা আমার সাথে সাক্ষাৎ করার চাইতে শ্রেষ্ঠ। কারণ আমার সাথে যখন আমার পরিবারের সদস্যরা সাক্ষাৎ করে, কেউ বলে ইয়া আবি, কে বলে ইয়া জাউজি, কেউ বলে ইয়া আম্মি, পিছন দিক থেকে ডাক আসে হে আমার বাবা, হে আমার স্বামী, হে আমার মামা, হে আমার চাচা। কিন্তু যখন আমার দ্বীন ইসলামের ভ্রাতৃত্বের সাথে সাক্ষাৎ হয়, ইয়াদউনা ইনদা রাব্বি, আমার রবের কাছে তারা দোয়া করে আমার কল্যাণের জন্য। এই জন্য মুসলিম ভ্রাতৃত্ব আমার কাছে গুরুত্বপূর্ণ বিষয়। সম্মানিত হাজিরিন, মুসলিম ভ্রাতৃত্ব এত গুরুত্ব কেন? এই ভ্রাতৃত্ব সাব্যস্ত হয়েছে তাওহীদের মাধ্যমে। এই ভ্রাতৃত্ব রিসালাতে, এই ভ্রাতৃত্ব ভালোবাসা, এই ভ্রাতৃত্ব উদারতা, সাম্যবাদে, এই ভ্রাতৃত্ব এক দৃঢ় একতা ভিত্তিক সমাজ গঠনের। কিন্তু বর্তমান সময়ে আমরা দেখতে পাই
ইসলামী ভ্রাতৃত্ববোধকে প্রশ্নবিদ্ধ করার জন্য সুশীল সমাজ যারা টকশোতে বসে কিংবা আমাদের মতো যারা নামে কথিত মুসলিম তারা প্রশ্নবিদ্ধ করে মৌলিক ধারা থেকে তারা ইসলামকে বের করে দিতে চায়। আমরা কিছুদিন আগেও দেখতাম কেবলমাত্র বলা হতো আমরা মুসলিম ভাই ভাই, কিন্তু এখন শোনা যায় আমরা শুধু মুসলিমরা ভাই ভাই নয়, আমরা হিন্দু মুসলিম বৌদ্ধ সবাই ভাই ভাই। এমনকি বাংলাদেশের প্রখ্যাত যারা ফেমাস ভাইরাল বক্তা তারাও মঞ্চে বসে বলে একজন নাস্তিক আমার ভাই, আমি তাকে ভাই মনে করি। অথচ আল্লাহ তাআলা বলছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া, কেবলমাত্র ভাই ভাই মুমিনরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল মুসলিম আখুল মুসলিম, মুসলমানরা পরস্পর ভাই। যার ভিতরে ঈমান নেই, যে রবকে অস্বীকার করে, যে নবীকে অস্বীকার করে, যে পরকালকে অস্বীকার করে, সে আবার ভাই হয় কিভাবে? সম্মানিত হাজিরিন, এরপরও দেখা যায় সুশীল সমাজ টকশোতে যারা বসে তারা ইসলামকে দুই ভাগে বিভক্ত করে, এক ধার্মিক মুসলিম আর গোড়ামি মুসলিম। ধার্মিক মুসলিম, ধর্ম অন্ধ মুসলিম। তাদের কাছে ধার্মিক মুসলিম কাকে বলা হয়? যারা ঈদের নামাজ পড়ে, যারা জুমার নামাজ সালাত আদায় করে, শুধু মাথায় টুপি দেয়, কিন্তু ইসলামের আকায়েদ আহকাম বিধিবিধান পর্দা সালাত হালাল হারাম কিছু বিবেচনা করে না, তারাই নাকি ধার্মিক মুসলমান। যারা কোরআনের কথা বলে, যারা পাঁচ ওয়াক্ত সালাতের কথা বলে, যারা আহলুল হাদিস সহিহ আকীদার কথা বলে, তারাই নাকি ধর্ম অন্ধ মুসলমান। সম্মানিত হাজিরিন, তারা আরো বলে শান্তিপ্রিয় ইসলাম ও জঙ্গি ইসলাম। শান্তিপ্রিয় ইসলাম কারা? যারা হিন্দুদের পূজার সময় ওই পূজাতে গিয়ে তাদের ওই মিষ্টান্ন ভোগ করবে, যারা খ্রিস্টানদের অনুষ্ঠানে মেসেজ দিয়ে ওয়েলকাম জানাবে, তারা নাকি ধার্মিক মুসলমান। আর আমরা যারা এদেরকে বিপক্ষে কথা বলি, আমরা নাকি ধর্ম অন্ধ মুসলমান। সম্মানিত হাজিরিন, ইসলামী ভ্রাতৃত্ববোধ এটি শুধুমাত্র মুখে জুমার নামাজে এবং ঈদের নামাজে অংশগ্রহণ করে এর পরিচয় দেওয়া যায় না। এটা যদি আমাদের জুমা নামাজ কেন্দ্রিক হয়ে যায়, তাহলে বর্তমানে বিধর্মী নাস্তিকরা ইসলামের বিপক্ষে যে অবস্থান নিয়েছে, কিছুদিন পরে আপনি মুসলমানের নাম উচ্চারণ করবে, এটা বলবে আপনাকে আপনার সাম্প্রদায়িকতা। তারা আজকে মুসলমানের নামকে বিলীন করার জন্য এ বাংলাদেশে ধর্ম নিরপেক্ষতা চালু করেছে, অসাম্প্রদায়িক স্লোগান চালু করেছে। অসাম্প্রদায়িক বলতে কি? আপনি হিন্দু, আপনার পূজার সময় আপনি পূজা ঠিক করবেন, আপনি খ্রিস্টান, আপনি সব ঠিক মতো আপনি পালন করবেন, সরকারের সুযোগ সুবিধা ভোগ করবেন। কিন্তু একজন হুজুর যখন টুপি পরবে, একজন হুজুর যখন দাড়ি রাখবে, আমার বোন যখন বোরখা পরে কলেজে যাবে, তখন তার বোরখা খুলিয়ে দেওয়া, এটা কি আপনার অসাম্প্রদায়িক? তাহলে আপনারা অসাম্প্রদায়িকতা কোথায় রাখলেন? আমার ধর্মের অনুশীলন আপনি তো আমাকে করতে দিচ্ছেন না। সুতরাং এগুলো মুখে মুখে অসাম্প্রদায়িক কথা বলে সাম্প্রদায়িক আপনারা নিজেরা সুবিধা সবাই ভোগ করছেন। ধর্ম নিরপেক্ষতা আমরা সবাই মনে করি যে না, এটা মনে হয় শরীয়তেরই পাঠ। ধর্ম নিরপেক্ষতা মানে কি? ধর্মের ভিতরে কোনো ভেদাভেদ নাই। আপনি এক আল্লাহ বলে বিশ্বাস করেছেন, এক রসুল বলে বিশ্বাস করেছেন, এরপরও আপনি কিভাবে বলতে পারেন ইসলাম ধর্ম আর অন্য ধর্ম সমান? এখানে কোনো ভেদাভেদ নাই। আপনি তো কুফরি আকীদায় বিশ্বাস করলেন। সুতরাং ধর্ম নিরপেক্ষ বলতে কিছু নেই। প্রত্যেকটি ধর্মে তার নিজের পক্ষে কথা বলে। ইসলামও আমার ধর্মপেক্ষ, কোনো নিরপেক্ষ নয়। সম্মানিত হাজিরিন, ইসলাম ধর্ম ইসলামী ভ্রাতৃত্বের গুরুত্ব এত কেন দিয়েছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি যখন ওহী নাজিল হয় নাই, তখনও তিনি এই ভ্রাতৃত্বের গুরুত্ব দিয়েছেন। তিনি আলী রাদিয়াল্লাহু তাআলার সাথে ভ্রাতৃত্ব দিয়েছেন। তিনি তার চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং যায়েদ বিন হারিসা তার সাথে ভ্রাতৃত্ববোধের কি করেছেন? সম্পর্ক তৈরি করে দিয়েছেন। তিনি জুবাইর এবং আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা উভয়ের মাঝে সে মক্কাতে যখন ইসলাম
এ নবুয়াত আসে নাই, তখনও তিনি ভ্রাতৃত্ব কায়েম করেছিলেন। দ্বিতীয় নাম্বার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন, সর্বপ্রথম রাষ্ট্র গঠনের তার মৌলিক যে নীতিমালাগুলো ছিল, প্রথমটি ছিল বেনাউল মসজিদ, মসজিদ নির্মাণ করা। এরপরেই দ্বিতীয় নাম্বার যে কাজটি করেছেন, আল মুআখা বাইনাল আনসার ওয়াল মুহাজিরা, আনসার এবং মুহাজির যারা ছিলেন তাদের মাঝে ভ্রাতৃত্ব বন্ধন তৈরি করা। বলা হয় আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাড়িতে বসে 90-এর বেশি সাহাবীর মাঝে তিনি ভ্রাতৃত্ববোধ করেছিলেন এবং তাদের মাঝে ইসলামী ভ্রাতৃত্ববোধ তৈরি করেছিলেন। কিসের কারণে? একটা সুষ্ঠু শান্তি রাষ্ট্র গঠনের জন্য, তাওহীদ কায়েমের জন্য, শিরক এবং বিদআতকে সমাজ থেকে উৎখাত করার জন্য। আমরা জানি সেই বানু মদিনার বিখ্যাত দুইটি গোত্র আউস এবং খাজরাজ, এদের মাঝে 40 বছরের চলমান যুদ্ধকে বন্ধ করেছিল একটা ওষুধ, একটা মেডিসিন, সেটি হচ্ছে আল উখুয়া আল ইসলামিয়া, ইসলামী ভ্রাতৃত্ববোধ। এর মাধ্যমেই তারা যে যুগ যুগ ধরে শত শত প্রাণ তারা শেষ করে দিয়েছে, রক্তপাত ঘটিয়েছে, বন্ধ করতে পারে নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় হিজরত করার পর ভ্রাতৃত্ববোধ এই জিনিসটা তৈরি করার মাধ্যমে এই যুদ্ধ বন্ধ হয়েছিল। আমরা জানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের মাঝে এমনভাবে ইসলামী ভ্রাতৃত্বের এই বন্ধন তৈরি করে দিয়েছিলেন, কারো যদি 2টি স্ত্রী ছিল, একটি স্ত্রীকে তালাক দিয়ে তার সাথে বিয়ে দিতেন। কারো যদি জমি 2টা ছিল, একটা জমি ভাগ করে তার ভাইকে তৈরি করে দিতেন। খেজুরের গাছ যদি 2টি ছিল, একটি খেজুরের গাছ ওই মুহাজির ভাইকে দিয়ে দিয়েছিল। ইসলামী ভ্রাতৃত্বের গুরুত্ব এত বেশি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন জাহিলি যুগের যত নীতিমালা রয়েছে, রীতি রয়েছে, আলা কুল্লু শাই, জেনে রাখো সাবধান, মিন আমরিল জাহিলিয়া, জাহিলি যুগের রীতিনীতি, জাহিলি যুগের নীতিমালা কদমাইয়া মাউদুন, আমার পায়ের নিচে পিষে দিলাম আমি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আরো বলছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল, আলা ইন্না রাব্বাকুম ওয়াহিদ, তোমাদের রব এক, তোমাদের পিতামাতা এক, তোমাদের আরবের ওপর অনারবের কোনো প্রাধান্য নেই, অনারবের ওপর আরবের কোনো প্রাধান্য নেই, সাদার ওপর কালোর কোনো প্রাধান্য নেই, কালোর ওপর সাদার কোনো প্রাধান্য নেই, তোমরা মুসলমান এক, তোমাদেরকে অভিন্ন থাকতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল মুসলিমুনা, সমস্ত মুসলমান কারজুলিন ওয়াহিদ, একজন মানুষের নয়। ইজা ইস্তাকাত আইনু, যদি তার চোখ ব্যথিত হয়, আক্রান্ত হয়, ইস্তাকা কুল্লু, পুরো দেহটা অস্থির হয়ে যায়। ওয়াইন ইস্তাকা রাসু, যদি তার মাথা ব্যথা হয়, ইস্তাকা কুল্লু, পুরো দেহটা ব্যথিত হয়ে যায়। আজকে ব্রিটিশ আন্দোলন, অমুসলিমরা মুসলিম ভূখণ্ডকে বিভিন্ন দেশে বিভিন্ন রাষ্ট্রে বিভক্ত করলেও মুসলমানদের ভালোবাসা এই বর্ডার দিয়ে, এই পাসপোর্ট দিয়ে বন্ধ করতে পারে না। ফিলিস্তিনের ভাইরা আক্রান্ত হয়, আমার হৃদয় রক্তক্ষরণ হয়, আমার কাশ্মীরের ভাইরা আক্রান্ত হয়, আমরা এখান থেকে রক্তক্ষরণের কারণে আমরা ব্যতীত হই। এটাই হচ্ছে আল উখুয়া আল ইসলামিয়া, ইসলামী ভ্রাতৃত্ববোধ। সম্মানিত হাজরিন, ইসলামী ভ্রাতৃত্ববোধের গুরুত্ব কারণ কি? আপনি যদি এই ভ্রাতৃত্ববোধ বজায় রাখেন তাহলে আপনি সরাসরি জান্নাতে যাবেন, সুবহানাল্লাহ। আপনি যদি এই ভ্রাতৃত্ববোধ বজায় রাখেন, কিয়ামতের মাঠে নূরের মঞ্চ, এই যে মঞ্চ দেখতে পাচ্ছেন, মিম্বার তৈরি হবে, এরপরে আপনি গুনাহমুক্ত হবেন, এরপরে আপনি রিজিকে বরকত পাইবেন। আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলা আমাদেরকে ইসলামী ভ্রাতৃত্বের গুরুত্ব বজায় রেখে আমাদেরকে পরকালে যেন নাজাত দান করেন। অমুসলিমদের ষড়যন্ত্র থেকে আল্লাহ তাআলা আমাদেরকে রক্ষা করুন। সম্প্রীতি, সৌহার্দ্য, ভালোবাসা, বন্ধুত্বের মাধ্যমে ইসলামী সমাজ গড়ে উঠুন, এই প্রত্যাশা ব্যক্ত করে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।